তো চলুন এখন আমরা ক্যাপাসিটিভ এলিমেন্টের ক্ষেত্রে সেম জিনিসটা একটু দেখার চেষ্টা করি কিভাবে আইএলটা বের করা যায়। তো আমরা একটা ক্যাপাসিটিভ এলিমেন্টের ক্ষেত্রে কি জানি, কারেন্ট লিড করে, তাই না? ক্যাপাসিটিভ এলিমেন্টের ক্ষেত্রে আমাদের কি করে, কারেন্ট লিড করে। এটা আমাদের কারেন্ট, আর এটা আমাদের কি, এটা আমাদের ভোল্টেজ, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কারেন্ট কি করে, লিড করে ক্যাপাসিটিভ এলিমেন্টের ক্ষেত্রে। আমাদের কিসের, ইন্ডাকটিভ এলিমেন্টের উল্টা। তো আমরা এখানে একটা ক্যাপাসিটিভ সার্কিট দেখতে পাচ্ছি। আর ক্যাপাসিটিভ এলিমেন্টের রিঅ্যাক্ট্যান্স সম্পর্কে আমরা জেনেছিলাম, সেটা বেসিক এলিমেন্টকে যখন কোর্সটা বা ক্লাসটা নিয়েছিলাম তখন দেখেছিলাম এক্সসি ইজ ইকুয়াল টু 1/ই আমার ওমেগা সি। তো এই ওমেগাকে আমরা কি লিখতে পারি, ওমেগাকে লিখতে পারি হচ্ছে 2πf সি, অথবা আমরা কি লিখতে পারি 1/2π/t ইন্টু হচ্ছে আমার সি, এভাবে আমরা লিখতে পারি এই ওমেগাটাকে, তাই না? তো আমাদের এটা হচ্ছে কি রিঅ্যাক্ট্যান্স অফ দ্য ক্যাপাসিটর। এখান থেকে আমরা ইম্পিডেন্সটা দেখবো শেষ আসলে কিভাবে ঘটনাটা ঘটে। তো আমরা এখানে ভিসিটা পেলাম, এখান থেকে যদি আমরা ফেজরটা নিয়ে চেষ্টা করি খুব সিম্পল হিসাবে, তাহলে আমাদের ফেজরটা কি হবে, ভিসি ইজ ইকুয়াল টু, যেহেতু কোনো অ্যাঙ্গেল নাই এখানে, যেহেতু কোনো অ্যাঙ্গেল নাই তাহলে অ্যাঙ্গেল 0, আর আমার ভি এটা হচ্ছে আমার আরএমএস ভ্যালু, তাই তো? তো এখন ঠিক একইভাবে ওহমস লটা এখানে বসাই দিলাম, ভিসি ডিভাইডেড বাই এক্সি, এক্সির ভ্যালুটা এভাবে চলে আসলো। এখন আমরা কি জানি এক্সিতে কি করে, অর্থাৎ ক্যাপাসিটিভ এলিমেন্টে কি হয়, ক্যাপাসিটিভ এলিমেন্টে আমাদের হচ্ছে কারেন্ট লিড করে, অর্থাৎ আমাদের কারেন্ট আই লিডস কাকে, ভোল্টেজকে, কত ডিগ্রিতে, বাই 90 ডিগ্রিতে। তো এখানে দেখার চেষ্টা করলাম আমরা এখানে কি চাচ্ছি, ভোল্টেজ থেকে, ভোল্টেজের মাধ্যমে আমরা কাকে বের করতেছি, কারেন্টকে বের করতেছি, তাই না? তো যেহেতু আমাদের 90 ডিগ্রিতে লিড করে কারেন্ট যেহেতু 90 ডিগ্রিতে লিড করে, তাহলে আমাদের কি ঘটনা ঘটবে, তাহলে আমাদের কারেন্টের একটা পজিটিভ ভ্যালু আসবে। তো এই জিনিসটাকে যদি আমরা ইকুয়েশনটাকে সাবস্টিটিউট বা মিলাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে কিউসিটাকে -90 ডিগ্রি ধরতে হবে, মাস্ট বি ইকুয়াল -90 ডিগ্রি, কারণ ক্যাপাসিটিভ এলিমেন্টের ক্ষেত্রে কারেন্ট লিড করতেছে, আমাদের ইন্ডাকটিভ এলিমেন্টের ক্ষেত্রে ভোল্টেজ লিড করতো, এর কারণে +90 ডিগ্রি আসছে, কিন্তু ক্যাপাসিটিভ এলিমেন্টের ক্ষেত্রে কারেন্ট লিড করতেছে -90 ডিগ্রি। এর মাধ্যমে যদি আমরা ইকুয়েশনটা বের করার চেষ্টা করি, এই যে আমাদের আইসি ইজ ইকুয়াল টু ভি/এক্সসি, আমাদের হচ্ছে ভি অ্যাঙ্গেল তো 0, বির অ্যাঙ্গেল 0, এখানটাতে কোনো ফেজর নাই বা অ্যাঙ্গেল নাই, বির অ্যাঙ্গেল 0 এবং এক্সির অ্যাঙ্গেল কি -90 ডিগ্রি। -90 ডিগ্রি হলে কি হইতেছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি আইআরএমএস, তাই না? তো +90 ডিগ্রি। এখন একটু বোঝার চেষ্টা করুন তো, এই যে ভোল্টেজের ভ্যালুটা কি, ভোল্টেজ হচ্ছে 0 থেকে শুরু হইতেছে, সাপোজ এটা হচ্ছে আমাদের ভোল্টেজের ভ্যালু, আর কারেন্ট কি হইতেছে, কারেন্ট শুরু হইতেছে +90 ডিগ্রি থেকে, তার মানে 90 ডিগ্রি এদিক থেকে শুরু হইতেছে, 90 ডিগ্রি এদিক থেকে, এটা হচ্ছে কারেন্ট। তাহলে কারেন্ট যেহেতু আগে থেকে শুরু হইতেছে, তার মানে এর ভ্যালুটা অবশ্যই এখানে কি হবে, পজিটিভ হইতে হবে। আমরা কি জানি, বামে পজিটিভ থাকলে বামে যায়, নেগেটিভ থাকলে ডানে যায়। তো যেহেতু পজিটিভ হইতে হবে, পজিটিভ হলে কি করতে হবে, আগে থেকে শুরু হবে, অর্থাৎ কারেন্ট লিড করবে। আর ক্যাপাসিটিভ এলিমেন্টের ক্ষেত্রে কারেন্ট লিড করে, ক্যাপাসিটিভ এলিমেন্টের ক্ষেত্রে কারেন্ট করে লিড, আর ভোল্টেজ করে কি, ল্যাগ। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা মিলাতে চাই, তাহলে আমাদের এই যে কিউসির ভ্যালু অবশ্যই কি করতে হবে, -90 ডিগ্রি করতে হবে। এটা হচ্ছে সিম্পল হিসাব। যেহেতু পিওর ক্যাপাসিটিভের ক্ষেত্রে কি হয়, কারেন্ট লিড হয়, কারেন্ট লিড করে বাই 90 ডিগ্রি। তো এর মাধ্যমে যদি এখন আমরা পাইতে চাই, তাহলে আমরা যদি আই বের করতে চাই, আমাদের এই যে ভি ডিভাইডেড বাই এক্সি, অর্থাৎ এই যে আমাদের আরএমএস, আরএমএসটাকে কি করতে হবে, √2 দিয়ে গুণ করতে হবে, এবং সাইন এই যে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে 90 ডিগ্রিটাকে বসাই দিতে হবে। এখন ক্যাপাসিটিভ এলিমেন্টের ক্ষেত্রে যদি আমরা ইম্পিডেন্সটা বের করতে চাই, তাহলে কি ঘটনা ঘটবে একটু দেখুন তো। ক্যাপাসিটিভ এলিমেন্টের ক্ষেত্রে ইম্পিডেন্সটা কি হবে, তাহলে এই যে আমরা এক্সির ভ্যালু, এক্সিটা তো আমাদের ইম্পিডেন্স, তাই না? তাহলে এটাই তো আমাদের ইম্পিডেন্স, জেডসি। তো ইম্পিডেন্স আমরা এখানে কি পাচ্ছি, ইম্পিডেন্স এখানে পাচ্ছি হচ্ছে এক্সি অ্যাঙ্গেল -90 ডিগ্রি। কারণ কি, ওই যে আমাদের ইকুয়েশনটাকে সাবস্টিটিউট করতে হবে, মিলাতে হবে। এর কারণে আমরা কত দিলাম, -90 ডিগ্রি। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের ক্যাপাসিটিভের ক্ষেত্রে ইম্পিডেন্স কত হয়, এক্সি অ্যাঙ্গেল -90 ডিগ্রি। রেজিস্টিভের ক্ষেত্রে কি হয়, জেড আর সমান আর 0 ডিগ্রি। আর আমাদের ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, ইন্ডাক্টরের ক্ষেত্রে হয় হচ্ছে এক্সএল অ্যাঙ্গেল +90 ডিগ্রি। তো এই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন এবং এটা মাথায় রাখতে হবে, কারণ পরবর্তীতে যে ম্যাথগুলো আমাদের করতে হবে সিরিজ সার্কিটে, এই জিনিসগুলো অবশ্যই আমাদের লাগবে। তো এখন চলুন ক্যাপাসিটিভ এলিমেন্টের ক্ষেত্রে আবার সেম দুইটা ম্যাথ আমরা দেখার চেষ্টা করি। তো কি বলছি, ইউজিং দ্য কমপ্লেক্স আলজেব্রা ফাইন্ড দ্য কারেন্ট আইসি ফর দ্য সার্কিট ইন ফিগার। তো আমাদের আইসিটা বের করতে বলছে, এই যে ফিগারে এখানে আমাদের ভিসির ভ্যালুটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 15
সাইন ওমেগা টি, এটা হচ্ছে আমার আইএম এর ভ্যালু, সরি এটা হচ্ছে আমার ভিএম এর ভ্যালু। এখান থেকে আমার ভিআরএমএসটাকে বের করে নিতে হবে। ভিআরএমএস বের করতে হলে 15 ডিভাইডেড বাই √2, √2 মাধ্যমে আমি ফেজরে যাব। যেহেতু কোনো অ্যাঙ্গেল নাই, ফেজরের অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি, তাই না? তো এখানে অবশ্যই করে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফেজর নোটেশনটা কি হচ্ছে, 15কে √2 দিয়ে ভাগ করতেছি, এটাকে √2 দিয়ে ভাগ করার পরে পাচ্ছি 10.605 ভোল্ট। আর আমার অ্যাঙ্গেলটা কত হচ্ছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, অ্যাঙ্গেল নোটেশনটা হচ্ছে 0 ডিগ্রি। এখন এখান থেকে আমি আমার ওই যে ওহমস ল, আর এখানে আমার জেডসিটা কি হবে, জেডসিটা হবে হচ্ছে তাহলে 2, আমার হচ্ছে এক্সি, এটা হচ্ছে আমার এক্সি দেওয়া আছে 2, আর আমার অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল -90 ডিগ্রি, তাই না? অ্যাঙ্গেল -90 ডিগ্রি। তো আমি যদি এখন আমার ওহমস লটা এখানে বসাই, তাহলে আইসি ইজ ইকুয়াল টু ভিসি ডিভাইডেড বাই জেড সি। তখন এটাকে আমি বসাই দিলাম ভি অ্যাঙ্গেল থিয়েটা, ভি অ্যাঙ্গেল থিয়েটা কত, আমি আমার ফেজরটা পাইছি, আর এই যে এক্সির ভ্যালুটা কত, -90 ডিগ্রি। বসাই দেওয়ার পরে আমি যদি ক্যালকুলেশন করি, আমরা ডিভিশনের ক্যালকুলেশনটা অবশ্যই সবাই জানি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এখানে ঘটবে হচ্ছে 10। আসলে এগুলো বারবার আমি দেখাচ্ছি যাতে আপনারা বেসিকটা বুঝতে পারেন। আমি আপনাদের আবারও বলছি, আপনারা এই ক্যালকুলেশনগুলো করবেন কিসের মাধ্যমে, এই ক্যালকুলেশনগুলো করবেন হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে, বাট আমি আপনাদের বেসিকটা বোঝানোর জন্য বারবার করতেছি। তাহলে আমার কত হচ্ছে 5.303, আর এই যে মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস, তার মানে হচ্ছে +90 ডিগ্রি, তাই না? তো ইকুয়েশনটা পেয়ে গেলাম। তো এখন এটাকে যদি আমি আইএ অর্থাৎ স্মল আই কনভার্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এটা তো আমার আইআরএমএস এর ভ্যালু পাইলাম, সেম জিনিস √2 দিয়ে গুণ করতে হবে, √2 দিয়ে গুণ করে ফেললাম এবং আমি আমার আইসিটা পেয়ে গেলাম। এখন এটাকে যদি স্কেচ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো কি, এই যে এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু, অবশ্যই আই এর ভ্যালু। এটা আমাদের কিসের ভ্যালু, অবশ্যই আই এর ভ্যালু, কারণ এটা কি লিড করতেছে, এই যে 7.5 হচ্ছে আমার কি অ্যামপ্লিটিউড অর্থাৎ আইএম, এবং এখান থেকে আমি কি পাচ্ছি, এই যে 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে কি আমার ভি, আর এটা হচ্ছে আমার ভিএম 15। তো এই 0 অ্যাঙ্গেল থেকে শুরু হচ্ছে, আর এটা শুরু হচ্ছে কি 90 ডিগ্রি পজিটিভ অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ নেগেটিভ অ্যাঙ্গেল থেকে শুরু হচ্ছে, মানে আগে শুরু হচ্ছে, যেহেতু এখানে পজিটিভ অ্যাঙ্গেল দেওয়া আছে, পজিটিভ থাকলে আমাদের কি যাবে, বামে যাবে, লেফটে। তো পজিটিভ থেকে শুরু হচ্ছে, এই যে তার মানে এটা আইটা লিড করতেছে। এখন যদি এটা ফেজর আমি আঁকাতে চাই, ফেজর আঁকানোর জন্য আমার কি করতে হবে দেখার চেষ্টা করুন, এই আইটা কত ডিগ্রির সাথে আছে, 90 ডিগ্রি। তাহলে আমার আয়ের ভ্যালুটা কি হবে, 90 ডিগ্রির সাথে একদম টোটালি দেখতে পাচ্ছি কি আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, কার সাথে, একদম আমার এক্স অ্যাক্সিসের সাথে। কিন্তু আমরা ভি এর ভ্যালুটা কি দেখতে পাচ্ছি, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে নাই, বাট এটার অ্যামপ্লিটিউড অর্থাৎ বিআরএমএসটা আমরা কত পাচ্ছি 10.605, আর আমার আইআরএমএসটা কি পাচ্ছি 5.303। তো আমরা দুইটা করে ফেললাম। আমরা আরেকটা ম্যাথ দেখবো এখানে এই ক্যাপাসিটিভ এলিমেন্টের ক্ষেত্রে। তো ইউজিং দ্য কমপ্লেক্স অ্যালজেব্রা ফাইন্ড দ্য ভোল্টেজ ভিসি ফর দ্য সার্কিট ইন দ্য ফিগার। তো এই যে এই ফিগারটাতে আমার আইসির ভ্যালু দেওয়া আছে এবং এটা একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এখন যদি আমি ফেজর বের করতে চাই, আইসির ফেজর বের করতে হলে কি করতে হবে দেখুন তো, আইসির ফেজরটা আমি বের করে ফেললাম, যেহেতু -60 ডিগ্রি আছে, তাহলে আমার -60 ডিগ্রি অ্যাঙ্গেলটা হলো, আর এই যে এর সাথে √2 দিয়ে গুণ করে ভাগ করে ফেললাম, তাহলে আমি আমার আইসির ফেজর নোটেশনটা পেলাম, আইসি ইজ ইকুয়াল 4.242 অ্যাম্পিয়ার, আর হচ্ছে আমার অ্যাঙ্গেলটা কত, আর আমার অ্যাঙ্গেলটা হচ্ছে -60 ডিগ্রি। এখন আমি ঠিক সেই আর এখানে এক্সির ভ্যালু কি হবে, তাহলে এক্সি ইজ ইকুয়াল টু, সরি এক্সি হচ্ছে 0.5 ওহম, তাহলে আমার ইম্পিডেন্স জেডসি ইজ ইকুয়াল টু এক্সসি অ্যাঙ্গেল -90 ডিগ্রি। তাহলে আমার জেডসি কি, তাহলে আমার জেডসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল হচ্ছে 0.5 আর অ্যাঙ্গেল কি -90 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে আমার ইম্পিডেন্স এর ভ্যালুটা পেয়ে গেলাম ক্যাপাসিটিভের ক্ষেত্রে। তো এই দুইটার মাধ্যমে এখন আমরা ওহমস লটা এখানে বসাই দিব। ওহমস লর মাধ্যমে আমরা কি পেয়ে যাবো, ভিসি ইকুয়াল টু আই ইন্টু জেড সি। তো বসাই দিলাম ভ্যালু দুইটা বসাই দেওয়ার পর ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 2.121, আর হচ্ছে আমাদের অ্যাঙ্গেল কত পাচ্ছি 150, তাই না? অ্যাঙ্গেলটা পাচ্ছি হচ্ছে 150। এখন আপনাদের আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু এই ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করবেন, তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এখানে ভিসি আর √2 দিয়ে আমি গুণ করে ফেললাম, ঠিক একইভাবে যেহেতু আমরা আরএমএস ভ্যালুতে আছে এখানে ভিআরএমএস থেকে আমি যদি ভিএমএ কনভার্ট করতে চাই, √2 দিয়ে গুণ করে ফেলে আর সাইন ওমেগা টি -150, তাই তো? এখন যদি এই দুটাকে আমি আঁকাতে চাই, আঁকানোর জন্য তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমার আয়ের ভ্যালুটা শুরু হইতেছে -60 থেকে, আয়ের ভ্যালুটা শুরু হইতেছে কই থেকে, -60 থেকে। মাইনাস থেকে মানে কি রাইট দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে শুরু হবে, -60 থেকে শুরু হলো, বাট আমার ভি এর ভ্যালু শুরু হইতেছে কত থেকে, -150, তাই তো?
তার মানে 150 ডিগ্রি ডান থেকে শুরু হবে। তো এখন যদি আমরা একটু এখানে ডিফারেন্সটা দেখার চেষ্টা করি, আর এটা হচ্ছে 60, তাহলে আমার কত পাচ্ছি 90 ডিগ্রি। অর্থাৎ এই যে আমার কারেন্ট এবং ভোল্টেজ 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল নিয়েই থাকতেছে। তার ফেজ ডিফারেন্সটা যদি এখন দেখার চেষ্টা করি, তো দেখার চেষ্টা করুন এই যে আমার আইসির ভ্যালু কি আছে, আইসির ভ্যালু -60, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে -60 ডিগ্রি কোণ ক্রিয়েট করেছে। তাহলে এক্স অ্যাক্সিসের -60 ডিগ্রি হলো মাইনাস দিকে আমি নিয়ে চলে আসলাম, -60 ডিগ্রি কোণ ক্রিয়েট করেছে। আর আমার এই যে ভিসির ভ্যালু -150 ডিগ্রি কোণ ক্রিয়েট করেছে, তাহলে আমি 150 ডিগ্রি নিয়ে চলে আসলাম। অর্থাৎ এই যে টোটাল এটুকুর ভ্যালু হবে কত 150 ডিগ্রি, যেহেতু মাইনাস এর কারণে আমি মাইনাস দিকে এটা দিয়ে গেলাম। তো আশা রাখি ফেজের জিনিসটা বুঝতে পারলেন।